আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের কাজ হলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে নিবন্ধিত যে কয়টি দল থাকে তাদের মধ্যে সুন্দর একটি নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে। যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব। অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি। আজ শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে এ কথাগুলো বলেন সিইসি। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি সফরে ছিলাম, মৌলভীবাজার থাকা অবস্থায় পত্রপত্রিকায় খবরটি দেখেছি, বিস্তারিত জানি না। ঢাকা ফিরে গিয়ে কমিশনে আলাপ আলোচনা করে পরে এটা নিয়ে রিয়াকশন দেব। আমি এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। এএমএম নাসির উদ্দিন বলেন, একটি বিষয় ক্ল্যারিফাই করা খুব প্রয়োজন মনে করছি। পত্রপত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। স্থানীয় সরকারের নির্বাচন মানে 5 স্তরের নির্বাচন: সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ। আমাদের সিটি কর্পোরেশন 12টি, পৌরসভা 330টি, 3টি পার্বত্য জেলা বাদে জেলা 61টি, উপজেলা 495টি ও ইউনিয়ন 4595টি। সবকটি নির্বাচন একদিনে করা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। জাতীয় নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 16 ডিসেম্বরের ভাষণে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো পায়নি। প্রতিবেদনটি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।